হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয়মা টারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ফেস মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রিলেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সঙ্গে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোটেক সাইন বেসড রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনি যার কথা ভেবে রিডিংটা দেখছেন আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কি, আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স যদি থাকে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কি। নাইট অফ সোর্ডস, পেজ অফ পেন্টিকলস, টু অফ কাপস, টেন অফ সোর্ডস, দ্য ফুল। দেখুন আপনার সাথে এটা একটা সোলমেট কানেকশান হতে পারে, আপনারা ডিভাইনলি গাইডেড কানেকশানে রয়েছেন। তবে হ্যাঁ, আপনার পার্টনার কিন্তু এই রিলেশনশিপটাকে সেইভাবে কোনো দিন প্রায়োরিটি দেননি, সেটাও দেখা যাচ্ছে। আপাতত যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার পার্সন অন্য কোনো রিলেশনশিপে হয়তো গেছিলেন, সেখানে এনজয় করেছেন বা সেখানে ইনভলভ হয়েছিলেন, কিন্তু সেখান থেকে উনি চিট হয়েছেন। সেখানে দেখা যাচ্ছে তার হার্টব্রেক সিচুয়েশন। এখন ওনার যেটা মনোভাব হচ্ছে যে আপনার কাছে উনি ফিরে আসতে চান, আপনার সাথে রিলেশনশিপটা নিউ বিগিনিং করতে চান, আপনাকে স্টেবিলিটি দিতে চান, আপনাকে কমিটমেন্ট দিতে চান। এটাই হচ্ছে ওনার কারেন্ট এনার্জিতে, কিন্তু সেটাই দেখা যাচ্ছে। মানে ব্যাপারটা হচ্ছে এইরকম যে উনি রিলেশনশিপে সেইভাবে প্রায়োরিটি দেননি, অন্য কোনো রিলেশনশিপে ইনভলভ হয়ে গেছিলেন এবং সেই থার্ড পার্টি তাকে চিট করেছে। আপনার পার্টনারের এখন এইরকমই অবস্থা। আর সেখান থেকে আঘাত পেয়ে উনি আপনার কথাই ভাবছেন, আপনার সাথে কিন্তু নিউ বিগিনিং করতে চান, আপনাকে কমিটমেন্ট দিতে চান, আপনাকে কিন্তু স্টেবিলিটি দিতে চান। মিথুন, তুলা, কুম্ভ রাশি, বৃষভ, কন্যা, মকর রাশি, সিংহ রাশি, কর্কট রাশির এনার্জি বেশি দেখা যাচ্ছে। ওনার বার্থ ডেটের মধ্যে 2, 11, 20, 10, 28, 19 বেশি দেখা যাচ্ছে। বার্থ মান্থ হতে পারে ফেব্রুয়ারি, জানুয়ারি, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এপ্রিল, সেপ্টেম্বর, এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে। উনি কিন্তু আপনার সাথে নিউ বিগিনিং করতে চান, কারণ থার্ড পার্টি কিন্তু তাকে ধোকা দিয়েছে। এটাও হতে পারে যে ওনার একটা হয়তো ছোটোখাটো অ্যাক্সিডেন্টও হতে পারে, সেটাও দেখা যাচ্ছে। ভীষণ একটা ডিপ্রেশনের এনার্জি আপনাকে নিয়ে, তার মনের মধ্যে ইমোশন খুব হাই হয়ে রয়েছে। যেহেতু এখানে চোট পেয়েছে, এখন আপনার সাথে কিন্তু রিলেশনশিপটা উনি সেইভাবে মানে আর সেই অবহেলা করছেন না, আপনাকে কিন্তু প্রায়োরিটি দিচ্ছেন, আপনাকে নিয়ে এখন অবসেসড হয়ে রয়েছে। ওনার মনে হচ্ছে উনি যেটা করেছেন আপনার সাথে সেটা ভুল করেছেন, সেটাকে উনি শুধরোতে চান এবং বারবার এই ভাইবসটাই আসছে আপনার সাথে নিউ বিগিনিং করতে চান। ওনার ফ্ল্যাটি নেচার, উনি রিলেশনশিপে জড়িয়ে যান, কিন্তু তা সত্ত্বেও সেখানে যেটা লাস্ট রিলেশনশিপে উনি জড়িয়েছেন সেখান থেকে এত বাজেভাবে আঘাত পেয়েছেন যে ওনার এখন মনে হচ্ছে যে আর কেউ ওনাকে হিল করতে পারবে না, আপনিই পারবেন। আপনার সাথে কিন্তু নিউ বিগিনিং করতে চান, আপনার সম্বন্ধে ইমোশন তার খুব হাই হয়ে রয়েছে এবং ভীষণভাবে একটা লসের এনার্জি। ওনার কেরিয়ারেও দেখা যাচ্ছে হয়তো কোনো ডামাডোল পরিস্থিতি, সেখানে কোনো স্টেবিলিটি নেই। কোথাও হয়তো মানে থার্ড পার্টি যে তাকে যথেষ্ট হয়রান করেছে দেখা যাচ্ছে। থার্ড পার্টি হয়তো এখানে তার ফাইন্যান্সিয়াল মানে গোল্ড ডিগার হয়তো সে ছিল, ফাইন্যান্সিয়ালি তাকে অনেক চিট করেছে, তার কাছ থেকে অনেক কিছু নিয়েছে সাহায্য, সেটাই দেখা যাচ্ছে। আপনার পার্সনের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল লসের এনার্জি এসছে এবং তার সাথে মেন্টাল লসও হচ্ছে এটাই যে আপনি স্বাভাবিকভাবেই তাকে আর ভরসা করতে পারেননি বলে এই রিলেশনশিপ থেকে ছেড়ে বেরিয়ে গেছে। কিন্তু এখন আপনার সাথে উনি ভীষণ মরিয়া হয়ে নিউ বিগিনিং করতে চান, আপনাকে নিজের জীবনে ফিরে পেতে চান, আপনাকে হারিয়ে যেতে চান না, মানে আপনি ওনার জীবন থেকে চলে যাবেন এটা উনি চান না। এটাই ওনার কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে। আপনার কারেন্ট এনার্জি দেখে নেবো আমি। আপনি এখন নিজের দিকে মন দিয়েছেন। কর্কট, বৃশ্চিক, মীন রাশি, সিংহ রাশি, মেষ, সিংহ, ধনু রাশি, 2 of Wands। লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে এটা। আপনার বার্থডেটের মধ্যে 2, 7, 8,
18, 28, 26, 17, 25, 16 বেশি দেখা যাচ্ছে। বার্থ মান্থ হতে পারে ফেব্রুয়ারি, জানুয়ারি, আগস্ট, জুলাই, অক্টোবর, নভেম্বর, এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে। এখানে যেটা দেখা যাচ্ছে যে আপনার কাছে আপনার আগেও ছিল চয়েস, এখনও আছে। এখন আপনার মনে হচ্ছে যে আপনি সেই তাদেরকে প্রায়োরিটি দিয়ে তাদের কথা ভাবলে আপনার ভালো হতো। যদিও আপনার একটা ওয়েটিং এনার্জি কিন্তু রয়েছে। এখানে আপনার পার্টনার আপনার সঙ্গে যেরকম ব্যবহারটা করেছে সেইটা আপনার কাছে এক্সপেক্টেড ছিল না। উনি যে এইভাবে রিলেশনশিপে নিয়ে ছেলেখেলা করবে এটা আপনার কাছে এক্সপেক্টেড ছিল না। আপনি এই ব্যাপারটাতে যথেষ্ট ভেঙে পড়েছেন। আপনি নিজের কেরিয়ারের ওপর ফোকাসড হয়েছেন। আপনি কোনো জনসেবামূলক কেরিয়ারে থাকতে পারেন, আপনি মেডিকেল স্টুডেন্টও হতে পারেন, সেটাও দেখা যাচ্ছে। আপনি নিজের মধ্যে স্ট্রেংথটাকে গ্রো করেছেন, কারণ আপনার দেখা যাচ্ছে ভীষণ এনার্জি লো হয়ে গেছিলো, কিন্তু আস্তে আস্তে করে ধাপে ধাপে আপনি নিজেকে হিল করেছেন, নিজের মধ্যে পাওয়ার গ্রো করেছেন, এবং আপনার কাছে যে চয়েস আছে সেগুলোকেই এখন তার উপর ফোকাসড রয়েছে, নিজের কেরিয়ারের উপর ফোকাসড রয়েছেন দেখা যাচ্ছে। হতে পারে আপনি বিদেশে পড়াশোনার জন্য হয়তো চেষ্টা করছেন, বা বিদেশে কোনো চাকরির অফার পেয়েছেন, সেটাও হতে পারে। মোটমাট আপনি এখন নিজের ওপর ফোকাসড হয়েছে, নিজের কাছে যে চয়েস আছে সেগুলোর ওপর ফোকাসড হয়েছে। আপনার কারেন্ট এনার্জিতে সেটাই দেখা যাচ্ছে, কিন্তু সাবকনসিয়াস মাইন্ডে আপনার পার্সনের জন্য একটা অপেক্ষাও আছে, এবং যতই মন থেকে আপনি মুছে ফেলবার চেষ্টা করুন না কেন, আপনার যেন মনে হচ্ছে উনি যদি অনেস্টলি একটা কোনো অ্যাপ্রোচ করেন তাহলে আপনি ব্যাপারটাকে নিয়ে ভাববেন। একটা নিউ বিগিনিং আপনি কিন্তু করতে চান তার সাথে, যদি সেখানে ওনার একটা অনেস্ট এফোর্ট দেখেন। তারপর আপনার কারেন্ট এনার্জিতে সেটাই কিন্তু দেখা যাচ্ছে। মানে যতই আপনি নিজের ফোকাস চেঞ্জ করুন না কেন, সাবকনসিয়াস মাইন্ডে আপনার একটা ওয়েটিংয়ের এনার্জি, কেন ওয়েটিংয়ের এনার্জি এখানে এসছে, সেটা কিন্তু চলছে। ডিভাইনের গাইডেন্সটা দেখে নেব। কুইন অফ সোর্ডস, 8 অফ ওয়ান্ডস, দ্য লাভার্স। এটা আপনাদের, আমি তো বললাম এটা হায়ার সোলমেট একটা কানেকশন আপনাদের। ডিভাইন বলছে আপনি কোনো পাওয়ারফুল পার্সনের কাছ থেকে সাহায্য পাবেন। আপনার পার্সন আপনার সাথে কমিউনিকেশন করবেন। লাকি ভিউয়ার্সরা 8 ঘন্টার মধ্যে কমিউনিকেশন রিসিভ করবেন, কিংবা 8 দিন 26 ঘন্টা 17 ঘন্টার মধ্যেও হতে পারে, ম্যাক্সিমাম 8 দিনের মধ্যে কমিউনিকেশন রিসিভ করবেন, সেটাই দেখা যাচ্ছে। ডিভাইন বলছে এটা আপনাদের একটা ডিভাইনলি গাইডেড কানেকশন। এখানে কিন্তু নিউ বিগিনিং হবে, আর আপনি আপনার লাইফে কোনো পাওয়ারফুল পার্সনের কাছ থেকে সাহায্য পাবেন, যে আপনাকে সাহায্য করবে আপনার কেরিয়ার গড়তেও দেখা যাচ্ছে, এবং আপনার পার্সোনাল রিলেশনশিপের ক্ষেত্রেও দেখা যাচ্ছে। আপনি কিন্তু একটা স্ট্রং ডিসিশন নেবেন। দেখুন, কেরিয়ারের ক্ষেত্রে আপনি কোনো পাওয়ারফুল পার্সনের কাছ থেকে সাহায্য পাবেন, সেটা দেখা যাচ্ছে। আর আপনার পার্সোনাল লাইফে আপনি স্ট্রংলি ডিসিশনটা নেবেন, আপনি ক্ল্যারিটি চাইবেন। আপনার পার্সন যদি ক্ল্যারিটি দিতে পারেন তাহলে আপনি এই রিলেশনশিপটাকে কিন্তু নিয়ে ভাববেন, সেটাই দেখা যাচ্ছে। ডিভাইনও সেটাই বলছে যে ক্ল্যারিটি আপনার কাছে আসবে, এবং আপনি কমিউনিকেশন রিসিভ করবেন। আমি টাইমটা বলে দিয়েছি কতদিনের মধ্যে কমিউনিকেশন রিসিভ করতে পারবেন। এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়, রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করবে, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসার সহযোগিতায় পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।